সো হে দেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার পাহাড়ি রাস্তায় কেমন পারফরমেন্স। যদিও এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটি পাহাড়ি রাস্তার জন্য নয়, এর মধ্যে আপনারা একটি 1500 ওয়াটের হাফ মোটর পেয়ে যাবেন, আর আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে সেটি 1.5 কিলো ওয়াটের, আর এটি একটি এফোর্ডেবল ইলেকট্রিক স্কুটি যেটা আপনারা 40,000-এর মধ্যে কিনতে পারেন। তো এই ভিডিওতে আমি এই কোমাকি X1টাকে পাহাড়ি রাস্তায় চালিয়ে দেখব যে এটির পারফরমেন্স কেমন। তো তার জন্য আমি চলে এসেছি শিলিগুড়ির খুব কাছেই তিনধারিয়া বলে একটি পাহাড়ি গ্রামে। আর এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা তিনধারিয়া হয়ে আমি কার্শিয়াং নিয়ে যাব, আর তারপরে এটি ডাউনহিল ড্রাইভ করে নিচে রিটার্ন চলে যাব শিলিগুড়িতে। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন যদি আপনারা একটি অ্যাফোর্ডেবল ইলেকট্রিক স্কুটার কিনতে চান। তো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো স্টে টিউন টু দিস ভিডিও টিল দি এন্ড অ্যান্ড আই হোপ ইউ উইল এনজয় ওয়াচিং দিস ভিডিও। তো এখন আমি আপহিল যাচ্ছি, আর এই রাস্তাটা অতটাও স্টিপ রাস্তা নয়, কিন্তু রাস্তার মাঝে মাঝে আপনারা টয় ট্রেন যাওয়ার লাইনটার ক্রসিং দেখতে পারবেন। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো সবার প্রথমে এটির পারফরমেন্স সম্বন্ধে কথা বলি। তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটার যেটা আপনারা 40,000-এর মধ্যে কিনতে পারবেন, তার মধ্যে আপনারা পেয়ে যাবেন 1500 ওয়াটের একটি হাফ মোটর। আর এই হাফ মোটরটি আপনাকে ডিসেন্ট পারফরমেন্স প্রোভাইড করবে। আপনারা যদি সিঙ্গেল চালান তাও এটি আপনারা ছোটোখাটো স্টিপ রোডে এটা উঠে যাবে, আর ডাবল নিয়ে গেলেও আপনারা ইজিলি নিয়ে যেতে পারবেন। আমি এটা এখন যে চালাচ্ছি এটাকে আমি 1 নাম্বার মোডে চালাচ্ছি। এটি একটি স্টিপ রোড, ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট আমি এটাকে 1 নাম্বার মোডেই পুরো ইজিলি এটাকে তুলতে পারছি। এটার যে পাওয়ার আছে সেটা আপনার 1, 2 এবং 3 মোডে অলমোস্ট সেম পাওয়ার থাকে। তো আপনাদের মোড চেঞ্জ করে সেরকম একটা সুবিধা হবে না। ইনফ্যাক্ট এটি সব মোডেই খুব ইজিলি পাহাড়ে উঠে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা খুব হালকা স্টিফ রাস্তা। তো আমি এটাকে 1 নাম্বার মোডেও এইরকম স্টিফ রোডে এটা উঠে যাচ্ছে। আপনারা যদি এটাকে আরেকটু স্পিডে তুলতে চান তাহলে 2 নাম্বার মোডও ইউজ করতে পারেন। 2 নাম্বার মোডে এটির স্পিডটা একটু ইনক্রিজ হয়ে যাবে। তো আমি এখন আপহিল যাচ্ছি এই কোমাকি X1টা নিয়ে, আর আমি এখন 2 নাম্বার মোডে এটাকে চালাচ্ছি। আমি চাইলে এটাকে 1 নাম্বার মোডেও নিয়ে যেতে পারি। যেহেতু এই রাস্তাটা খুব একটা খাড়া নয়, তো ইজিলি এই স্কুটিটা উঠে যাচ্ছে। আমার এমন কোনো অসুবিধা হচ্ছে না যে না এটা উঠতে পারবে না। আপনারা চাইলে এটাকে 1 নাম্বারেও তুলতে পারেন, 2 নাম্বারেও তুলতে পারেন এবং 3 নাম্বারেও এটাকে তুলতে পারেন। তো এই রাস্তাটা কার্শিয়াং পৌঁছবে, আর কার্শিয়াং অবধি এই রাস্তাটা বেশি একটাই খাড়া নয়। আর এই রাস্তাটা কার্শিয়াং যাওয়ার জন্য সবার থেকে লংগেস্ট রুট। রোহিণী রোড হলে হয়তো বা এই স্কুটিটা স্ট্রাগল করতো, কিন্তু এই রাস্তায় এই কোমাকি X1 সেরকম কোনো সমস্যা দেখাচ্ছে না। আমি এর আগেও এই স্কুটিটাকে নিয়ে তিনধারিয়া অবধি এসেছিলাম, কিন্তু এইবার আমি চেষ্টা করবো যেন এটাকে নিয়ে কার্শিয়াং অবধি যাওয়ার। তো আপনারা চাইলে এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার পাহাড়ি রাস্তায় কেমন রেঞ্জ প্রোভাইড করে সেটা দেখতে চাইলে তার একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো পাহাড়ি রাস্তায় যদি আপনারা এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটাকে চালান তাহলে আপনারা সিঙ্গেল পার্সনে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70 কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন। আর এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা নিয়ে যখন আপনারা ডাউনহিল চালাবেন আর বেশিরভাগ পিছনের ব্রেকটা অ্যাপ্লাই করবেন, তো এটি একটি রিজেনারেটিভ ব্রেকিংয়ের মতো কাজ করে, আর এটি চার্জ হয়। তো সেটাও আপনারা চাইলে ওই রেঞ্জ টেস্ট ভিডিওটার মধ্যে চেক আউট করে নিতে পারেন। আর এই ইলেকট্রিক স্কুটিটার কন্ট্রোলার বা ব্যাটারি ওভারহিট হওয়া বা শাটডাউন হওয়ার এরকম কোনো সিমটম আমি এখনো পর্যন্ত লক্ষ্য করিনি পাহাড়ে চালানোর সময়। আমি কনস্ট্যান্ট 1 নাগারে পাহাড়ে 30-40 কিলোমিটার এটাকে আপহিলে ড্রাইভ করেছি, বাট কোনো ওভারহিটিং বা শাটডাউন হওয়ার এরকম কোনো ইস্যু আমি নোটিস করিনি। তো হ্যাঁ, আপনারা 40,000-এর মধ্যে এই স্কুটিটা অবশ্যই চেক আউট করতে পারেন। এর অ্যাডভান্টেজেস আর এর ডিসঅ্যাডভান্টেজেস আর এটার ওনারশিপ রিভিউ কেমন সেগুলো চেক আউট করতে গেলে আপনারা ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে চেক আউট করতে পারেন। আর আপনারা
যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টসে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর টিউনিং ইনটু দি চ্যানেল। আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান।